রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২২তম দিনের মতো বৈঠক শুরু হবে আজ। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিশনের নেতৃবৃন্দ আসা শুরু করেছে। আপনারা দেখছেন যে জামাত নেতা ডক্টর আব্দুল্লাহ আবু তাহেরের সাথে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কথা বলছেন। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তেমনটি আমরা জেনেছি। ঠিক এই দোয়েল হল থেকেই প্রতিদিন দোয়েল হলেই এই সংলাপটি হয়। আপনারা দেখছেন এই হলে গণমাধ্যম কর্মীরা ভিডিও ধারণ করছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসা শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই এই হলে যে প্রতিদিন যে বৈঠক আপনারা দেখেন সেই বৈঠক শুরু হবে। রাজনৈতিক দলগুলোর নেতারা এসে বসেছেন, কোনো নেতা আসছেন। ঐক্যমত্য কমিশনের যারা সদস্য তারাও এসেছেন, গণমাধ্যম কর্মীরা কাজ করছেন। ঠিক এখান থেকেই যে রাষ্ট্র সংস্কারের যে কাজ, রাষ্ট্র সংস্কারের জন্য যে কমিশন হয়েছে, কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছেন দীর্ঘদিন ধরে। আজ ২২তম দিনের মতো তারা এই সংলাপে অংশগ্রহণ করছেন এবং আজকে তারা সিদ্ধান্তে আসবেন জুলাই সনদের বিষয়ে। আপনারা দেখছেন যে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য তারা এই দিকটাতে বসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এদিকে রয়েছেন। তারা বসেছেন, নিজেদের মধ্যে আলাপ করছেন, গণমাধ্যম কর্মীরা কাজ করছেন। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শুরু হবে এবং জাতীয় যে সনদ, জুলাই সনদ যেটি জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তেমনটি এখান থেকে জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যবৃন্দ রয়েছেন এখানে এসেছেন। জাবেদ রাসিন এসেছেন, ডক্টর আতিক মেহেদি এসেছেন, জাবেদ রাসিন এসেছেন। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ এসেছেন, কিন্তু এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি। প্রবেশ করে আবার বাইরে চলে গিয়েছেন তিনি। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে ডক্টর ইফতেখারুজ্জামান এসেছেন এবং ডক্টর বদিউল আলম এসেছেন। তিনি এই মঞ্চ, এই যে মিটিংয়ের যে স্থল, এখান থেকে একটু বাইরে গিয়েছেন, গণমাধ্যমে কথা বলছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তারা এসেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এই ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংলাপ, সেই সংলাপ শুরু হবে এবং এই সংলাপের মধ্য দিয়ে আজ সিদ্ধান্ত আসবে যে জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ এখান থেকে আসবে তেমনটি জানানো হয়েছে। আপনারা দেখছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ভেতরে প্রবেশ করবেন এবং সাথে নূর প্রবেশ করছেন। নূরের সাথে কথা বলছেন তিনি। সভাপতি নুরুল হক নূরের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি কথা বলছেন। আপনারা দেখছেন ডক্টর আব্দুল্লাহ আবু তাহের জামায়াত নেতা ডক্টর আতিক মেহেদির সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন, কৌশল বিনিময় করছেন। এনসিপির নেতা ডক্টর আতিক মেহেদির সাথে ডক্টর আব্দুল্লাহ আবু তাহের কথা বলছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই সংলাপের মধ্য দিয়েই জুলাই সনদ সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আপনারা দেখছেন যে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য রয়েছেন তারা প্রবেশ করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রবেশ করছেন। ডক্টর বদিউল আলম মজুমদার ভেতরে প্রবেশ করেছেন এবং কথা বলছেন। রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে তিনি কথা বলছেন, অনানুষ্ঠানিক আলোচনা। আপনারা দেখছেন ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হল থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হবার পূর্ব মুহূর্তের প্রস্তুতি চলছে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং যারা ঐক্যমত্য কমিশনের সদস্য রয়েছেন তারাও এসেছেন। কিছুক্ষণের মধ্যেই এই মিটিংটি শুরু হবে এবং আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্ত আসবে জুলাই সনদের বিষয়ে।